সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ঐতিহ্যবাহী তেলিগ্রামে। আজকে আমি আপনাদেরকে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো। আমাদের গ্রামটা কত সুন্দর আপনারা আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি তেলিগ্রাম পূর্বপাড়া। আমরা আজকে তেলিগ্রাম পূর্বপাড়া থেকে স্টার্ট করতেছি। আমরা তেলিগ্রাম পূর্বপাড়া থেকে তেলিগ্রাম উত্তরপাড়া এবং তেলিগ্রাম মধ্যমপাড়া, সর্বশেষ তেলিগ্রাম দক্ষিণপাড়া দিয়ে আমাদের ভিডিওটি শেষ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ করবেন আশা করি। আজকের তেলিগ্রাম একটি প্রাণবন্ত সমাজ। এখানে প্রায় নারী পুরুষ মিলে ২৫০০ মানুষের বসবাস। ভোটার সংখ্যা প্রায় ১৭০০। গ্রামীণ জীবনের সরলতা, পারস্পরিক সহযোগিতা আর অতিথিপরায়ণতা এখানকার মানুষের পরিচয়। শিক্ষা, ধর্মীয় অনুশাসন এবং সংস্কৃতি সমন্বয়ে এগিয়ে চলছে এই গ্রাম। ব্রিটিশ আমল থেকেই তেলিগ্রাম ছিল প্রভাবশালী গ্রামগুলোর অন্যতম। এখানকার মানুষরা ছিল আত্মমর্যাদাবান, শিক্ষানুরাগী এবং ধার্মিক। গ্রামের প্রতিটি আঙ্গিনা যেন এক একটি অধ্যায়, যেখানে মিলেমিশে আছে ঐতিহ্য ও আধুনিকতার গল্প। প্রিয় দর্শক, আমার ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি তেলিগ্রাম পূর্বপাড়া জামা মসজিদ সংলগ্ন কবরস্থান। যে কবরস্থানটি ২০০ বছরের পুরনো কবরস্থান। প্রিয় দর্শক, আমার বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি তেলিগ্রাম পূর্বপাড়া নবনির্মিত ঈদগাহ, যেটি গত বছরই নির্মাণ করা হয়েছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন আমাদের তেলিগ্রাম পূর্বপাড়া জামা মসজিদ, যে মসজিদই তেলিগ্রামের মধ্যেই সবচেয়ে পুরনো মসজিদ বলে জানা যায়। প্রিয় দর্শক, আমি এই রাস্তা দিয়ে চাইলে কুমারডুগায় চলে যেতে পারবো, আমি আবার চাইলে ধরকড়া বাজারও যেতে পারবো। মূলত এই রোডটি লিঙ্ক রোড হিসেবে ব্যবহার হচ্ছে দুটি গ্রামের মধ্যে, আমাদের তেলিগ্রাম এবং কুমারডুগার মধ্যে। মূলত এই দুটি গ্রামকে কেন্দ্র করে আরও কয়েকটি গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। সবাই সবার সুবিধা মতো যাতায়াত করতে পারে, সবার জন্য এটি সুবিধাজনক। প্রিয় দর্শক, আমরা তেলিগ্রাম পূর্বপাড়া প্রায় শেষের পথে। আমরা একটু পরে উত্তরপাড়া শুরু করব। তবে তেলিগ্রাম পূর্বপাড়ার আরও কিছু অংশ রয়েছে যেগুলো রাস্তার সাথে আমাদের সময় স্বল্পতার কারণে সে জায়গাগুলো যাওয়া হয়নি।
প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আমাদের গ্রামের উত্তরপাড়ার দিকে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। টেলিগ্রামের 7 বীর সন্তান ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। তারা লড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য জীবনের মায়া ত্যাগ করে। তাদের রক্তে রঞ্জিত হয়েছে এই গ্রামের মাটি। তাদের সাহসের স্মৃতি ধরে রাখতে তৈরি হয়েছে একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, যা আজও মনে করিয়ে দেয় টেলিগ্রামের অবদানকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের গ্রামে উত্তরপাড়া আছি। আমরা এই উত্তরপাড়াকে অন্যভাবেও চিনি, এটা শাহবাড়ি নামে পরিচিত। এই জায়গাটি আমার কাছে খুবই পরিচিত জায়গা, কারণ আমি এখানে বেড়ে উঠেছি। আমরা এখানে খেলতাম। আমরা মোটামুটি স্কুল দিয়ে এখান দিয়ে চলে যেতাম, সবসময় এখান দিয়ে আসতাম। আর এই জায়গাটা অন্য আরেকটা কারণে বিখ্যাত। এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুভি করা হয়েছিল, মেঘের পরে মেঘ। প্রিয় দর্শক, আমার পাশে আমাদের উত্তরপাড়া মসজিদ। আমাদের গ্রামে মোট 4টি মসজিদ রয়েছে, এটি একটি মসজিদ উত্তরপাড়ার। আরও 3টি মসজিদ রয়েছে। আপনাদেরকে আগেও আমি আমাদের পূর্বপাড়ার মসজিদটি দেখিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে টেলিগ্রাম মধ্যমপাড়া আছি। আমরা যদি একটু সামনের দিকে যাই, আমার হাতের বামে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি বক্সি পুকুর নামে পরিচিত, এবং মসজিদটি দেখতে পাচ্ছেন বক্সি পুকুর সংলগ্ন মসজিদ, এবং এই মসজিদ নিয়ে অনেক ইতিহাস রয়েছে। টেলিগ্রাম শুধু মুক্তিযুদ্ধেই নয়, গৌরবের আসন অর্জন করেছে অসংখ্য কৃতি সন্তান দিয়ে। এই গ্রামে জন্ম নিয়েছেন বাংলাদেশের একজন প্রধান বিচারপতি, একজন রাষ্ট্রদূত, একজন বিভাগীয় কমিশনার, আরও বহু গুণী মানুষ যারা তাদের সততা ও মেধা দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাদের কীর্তি টেলিগ্রামকে দিয়েছে আলাদা মর্যাদা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে টেলিগ্রাম পূর্বপাড়া, টেলিগ্রাম উত্তরপাড়া এবং টেলিগ্রাম মধ্যমপাড়া সম্পর্কে জানিয়েছি। এখন আমরা টেলিগ্রাম দক্ষিণপাড়ায় চলে আসছি। টেলিগ্রাম দক্ষিণপাড়া সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো পুরো জায়গাটি। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম দক্ষিণপাড়া জামা মসজিদ, এবং সামনে একটি অনেক বড় ঈদগাহ। যে ঈদগাহে প্রত্যেক ঈদে প্রচুর মানুষ জমায়েত হয় এবং ঈদের নামাজ আদায় করে। আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দক্ষিণপাড়া পুরো এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করছি।
টেলিগ্রাম এই শুধু এক নাম নয়, এটি ইতিহাস, এটি সংগ্রাম, এটি সাফল্য, আর এটি আমাদের অগাধ ভালোবাসা। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে আমি চেষ্টা করেছি আমাদের গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।